আমার মেয়ে মিডিয়াতে ওইভাবে আসতে চায় না, আর আমিও খুব একটা চাই না যে মিডিয়াতে আসুক। আমি ভিউ নিয়ে বেশি বাড়াবাড়ি কম দেখা যায় না। আমি টেলিভিশনে নিয়মিতই লাইভ করি এবং বিভিন্ন অনুষ্ঠান করছি। আর এখন তো শোর শেষ সময়, এতদিন ধরে আমরা পারফর্ম করছি বাইরে এবং দেশের বাইরে, দেশের ভিতরে, যার কারণে অনেক সময় টেলিভিশনে কম দেখা যায়, কিন্তু আমি নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করি। অবশ্যই পুরস্কার পাওয়া মানেই একটা শিল্পী তখন চায় কি যে তার আরও ভালো কিছু কি দেওয়া যায় দেশের জন্য, বা আরও কাজ করতে সে আগ্রহী বোধ করে। সেই থেকে আরও দায়িত্ববোধটা বেড়ে যায়। নতুনরা আসবে, আমরা বিদায় নেব, এটাই নিয়ম। তো যারা এখন নতুন গাচ্ছে তারা সবাই ভালো গাচ্ছে, কিন্তু তার মধ্য থেকেও আমি মনে করি যে ওস্তাদের কাছে কিছুটা হলেও তাদের যাওয়া উচিত, যাবে। তাতে কি হয়, আরও নিজেকে আরও পরিশুদ্ধ করে গান করতে পারবে। কারণ কি, যুগের সাথে এখন আমাদের হাঁটতে হচ্ছে। আমরা যেমন সব কিছুই যুগের সাথে এইভাবে আমি অন্তত যেতে পারি না। আমি যেমন পেজ আছে, অনেকের ইউটিউব আছে, আমার কিন্তু ওরকম তেমন কিছু নাই। যাদের ইউটিউব আছে তারা কিন্তু আরও পরিচিতি বেশি হচ্ছে, কারণ সব সময় সে কোথায় নামছে, কোথায় যাচ্ছে, সেই জিনিসগুলি ভিডিও করছে। আমরা কিন্তু যারা অনেক শিল্পী আছে যেটা তারা পারে না, সেই কারণে আমাদেরকে একটু কম দেখা যায়। ওই যে বললাম, যুগের সাথে তাল মিলিয়ে এখন হয়তো আমাদের শ্রোতারা এটা পছন্দ করছে, তাই। কিন্তু তাই বলে আমি এটা চাই না যে আমার বাংলার যে দোতারা, একতারা, মন্দিরা এটা হারিয়ে যাক। এই ওয়েস্টার্নের সাথে আমার বাংলার যন্ত্রটাও থাকুক, এটা চাই। ভিউ নিয়ে বেশি বাড়াবাড়ি, ভিউ হলেই সে হিট। আসলে ভিউ বলে কোনো কথা নেই, কারণ ভিউ তো যে কোনো জিনিস দেখলেই ভিউ হয়ে যায়। মানে আমি এটা আসলে ওইভাবে বলতে চাই না। আমি মনে করব যে অবশ্যই যে শিল্পীটা 40 বছর ধরে গান করে আসছে, 50 বছর ধরে গান করে আসছে, তার অভিজ্ঞতা অনেক বেশি। সে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কষ্ট করে আজকে মিডিয়াতে এসে নাম করছে বা গান গাচ্ছে। আমার একটাই মেয়ে, আমার মেয়ে খুব ভালো গান করে, এবং সে আমি যে লালন গান করি বা ফোক করি, সব গানই সে গাইতে পারে। কিন্তু আমি কোনো জোরাজোরি করি না যে তুমি গাও গাও। এখনকার বাচ্চারা কিন্তু তাদের নিজের গতিতেই চলতে পছন্দ করে। সে যদি গায় ভালো কথা। আর আমার বাবা তো নিজেই বাউল ছিল বা পালা গান করতো, সেখান থেকে আমার মাও গানের মানুষ, কিন্তু গান ওইভাবে গায় না, গান পছন্দ করে। মানে আমার চলার পথে আমার বাবা মা আমার জন্য খুবই, মানে কি বলে, আমার চলার পথে তাদের ভূমিকাটা যথেষ্ট। এই মিডিয়াতে আমার মেয়ে মিডিয়াতে ওইভাবে আসতে চায় না, আর আমিও খুব একটা চাই না যে মিডিয়াতে আসুক। কারণ আমার মেয়ের পিছনে আমি অত সময় দিতে পারবো না, কারণ আমার নিজেরই অনেক কাজ থাকে। কোনো মেন্টনই না, আমি কিছু খাইও না। তবে কারণ কি, আমরা ক্যামেরার সামনে যাই, যদি আমাদেরকে অনেক মোটা লাগে, অনেক বিশ্রী লাগে, সেটা আমার দর্শকরা হয়তো দেখে কষ্ট পাবে যে আমাদের এই প্রিয়। তো সহজে যদি আমি কোনো জিনিস পেয়ে যাই, সেটার প্রতি কিন্তু ভালোবাসাটা ওরকম থাকে না। এখন একটা জিনিস কি, যে ভিউ পাওয়ার জন্য আমরা পাগল। মানে কি করে ভিউ পাওয়া যায়, তার জন্য আমি একটা জিনিস বলি, যেমন আমাদের যারা লোকসঙ্গীত গান করে তাদের কিন্তু একটা ড্রেস আছে, সেই ড্রেসটা কি শাড়ি, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু সেই শাড়িটা কেউ পরে না। এখন কি করে, ওই লং ড্রেস, ফ্লোর টাচ ড্রেসগুলি পরে গান করে। এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তারা করে। কিন্তু আমরা চাবো যে সামঞ্জস্য রেখে করলে ভালো হয়। তাদের কাছে আমি একটা কথাই অনুরোধ করব, যে আমাদের এই যুগে আমরা যেন অতীতকে ভুলে না যাই, আমাদের দেশকে ভুলে না যাই, আমার দেশের ঐতিহ্যকে ভুলে না যাই। আমরা সেটাকে সামঞ্জস্য রেখে চলব। ও সে বাজিয়ে বাঁশি ফিরত সাদাই কুলবতী, কুলে না সেই কালা চাঁদ নদে এসেছে, মরি সেই কালা চাঁদ, সেই কালা চাঁদ নদে এসেছে।